হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তা হলো কুয়েতে কী কারণে ভিসা বন্ধ করেছে এবং কবে ভিসা খুলতে পারে। আসলে কি 3 মাসের জন্য ভিসা বন্ধ করেছে বা 3 মাস পরে ভিসা খুলবে। তো যাই হোক, এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। তো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো অনেকেই বলে যে কুয়েতে 3 মাসের জন্য ভিসা বন্ধ করেছে। আমিও একটা নিউজ পাইছি যে কুয়েতে 3 মাসের জন্য ভিসা বন্ধ করেছে, এই নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম। তো যাই হোক, ভিসা কেন 3 মাসের জন্য বা কেন ভিসা কুয়েতে সরকার বন্ধ করেছে, শুধু বাংলাদেশের জন্য না, সব দেশের জন্যই ভিসা বন্ধ করেছে। যাই হোক, এটা কেন? কিছুদিন আগে ইরান আর ইসরায়েলের দেখা গেছে যুদ্ধ হয়েছিল। আপনারা সবাই শুনছেন যে ইরান আর ইসরায়েলের যে কোনো একটা যুদ্ধ হয়েছে। তো যুদ্ধর কারণে দেখা গেছে ইরানের পাশাপাশি দেশ কুয়েত, ইরান আপনার দেখা গেছে কাতারের উপরও দেখা গেছে হামলা করেছিল যে কোনো একটা কারণে। যাই হোক, ওইসব বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি না। তো ইরানের পাশাপাশি দেশ কুয়েত হওয়ার কারণে দেখা যাচ্ছে সাময়িক সময়ের জন্য ভিসা বন্ধ করেছে কুয়েত সরকার। এটা শুধু বাংলাদেশ না, এটা আর কি সব দেশের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে কুয়েত সরকার। এমনও হতে পারে কালকে খুলতে পারে, এমনও হতে পারে 4 দিন পরেও খুলতে পারে, এমন হতে পারে 1 মাস পরেও খুলতে পারে। এটা আর কি ডিসাইড করবে কুয়েত সরকার। তো 3 মাসের জন্য যে বন্ধ করে দিয়েছে এটা আর কি তেমনভাবে উল্লেখ করা নাই, কিন্তু আমিও এই নিউজটা পাইছিলাম। যাই হোক, 3 মাসের জন্য যে ভিসা বন্ধ করে দিচ্ছে এই নিউজ এটা আর কি নিজে বলে নাই। তো যাই হোক, এমন হইতে পারে 10 দিন পরেও খুলতে পারে। তো যাই হোক, ভিসা বন্ধ হওয়ার কারণ হলো দেখা যাচ্ছে ইরান আর ইসরায়েলের সংঘর্ষের কারণে, দেখা যাচ্ছে পাশাপাশি দেশ হবার কারণে এই জন্য আর কি সাময়িক সময়ের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। তো দেখা গেছে কিছুদিন আগে যে ইরান হামলা করেছিল, যে ওইটা কুয়েতের উপর দিয়ে গেছে। তো এই নিউজটাও আপনারা পাইছেন সম্ভবত। তো ওই দিন আর কি কুয়েত থেকে যতগুলো ফ্লাইট উঠেছিল আর কি, সব ফ্লাইট আবার কুয়েত দেখাইছে। তো ওই সময় সাময়িক সময়ের জন্য কুয়েতের আকাশ পথ আর কি বন্ধ ছিল, কুয়েতের আকাশ পুরো ফাঁকা ছিল। তো যাই হোক, ভিসা বন্ধ থাকার কারণে এখন অনেকেই আপনারা হয়রানি হইতেছেন যে ভিসা কবে বের হবে, কুয়েতে কি আদৌ যাইতে পারবো কিনা। তো যাই হোক, টেনশনের কারণ নাই। দেখা যাচ্ছে 2 দিন পরও ভিসা খুলতে পারে বা 10 দিন পরও খুলতে পারে। এটা আর কি কুয়েত সরকারের উপর ডিপেন্ড করতেছে যে ওইটা আর কি সাময়িক সময়ের জন্য ভিসা বন্ধ করছে। তো 3 মাসের জন্য না। তো আমি কুয়েতের একটা ওয়েবসাইট থেকে আর কি নিউজটা পাইছিলাম যে 3 মাসের জন্য, কিন্তু ওইটা আর কি কালকে রাত্রে আমি পুরো সত্য নিউজ যেটা ওইটা পাইছি যে সাময়িক সময়ের জন্য ভিসা বন্ধ করেছে, 3 মাসের জন্য ওইটা না। তো যাই হোক, যারা জমা দিচ্ছেন তাদের দেখা যাচ্ছে ভিসা চালু হইলে তাদের ভিসা বের হইবে। আর যাই হোক, ভিসা বের হইতে এখন লেট হইতেছে। এটা আর কি কুয়েতে ভিসা বন্ধ থাকার কারণে লেট হইতেছে। তো যাই হোক, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন কী কারণে ভিসা বন্ধ করেছে। যে ইরান আর ইসরায়েলের যে কোনো একটা সংঘর্ষের কারণে আর কি কুয়েত সরকার সাময়িক সময়ের জন্য ভিসা বন্ধ করছে। যাই হোক, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।